আমাদের একটা ধারণা আছে ছেলেরা সব সময় শ্বশুরবাড়িতে গেলে জামাই আদর পায়, কিন্তু ছেলের বউকে কখনো প্রপার সেই আদরটা বা সেই আপ্যায়নটা করা হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। সত্যি কথা বলতে ছেলেরাই যে শুধু শ্বশুরবাড়িতে গেলে আদর আপ্যায়ন পায় সেটা কিন্তু না। যদি আপনি মনের মতো বৌমা হয়ে উঠতে পারেন এবং পরিবারের সবার ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলেও কিন্তু আপনি শ্বশুরবাড়িতে গিয়ে অনেক আদর পাবেন এবং তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবে তোমাকে আপ্যায়ন করার। ঈদের পরের দিন সবসময় মেয়েরা বাবার বাড়ি যাওয়ার জন্য একদম উতলা হয়ে থাকে, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আসলে ঈদের আগে যতদিন ছুটি ছিল আমরা শ্বশুর বাড়িতেই ছিলাম, তারপরে ঈদের পরের দিনেই আমি বাবার বাড়িতে যাব। আর আমার শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে জামাই আদরের মতো সব রান্নাবান্না। আমি তো ঘুম থেকে উঠে অবাক যে মা এত কিছু কেন। আর মাকে আমি আগেই বলেছিলাম যে মা, আমি কালকে সকাল সকাল বের হব, আর একদম ঠান্ডা ভাত হোক আর পান্তা ভাত হোক যাই থাকবে আমি খেয়ে যাব। আমি যত তাড়াতাড়ি যাইতে পারবো, আমার কাছে মনে হচ্ছে কবে আমি বাবার বাড়ি যাই, আমার মনটা যেন ওখানে চলে গেছে, শুধু দেহটা পড়ে আছে। কিন্তু কে শোনে কার কথা, মা শুরু করে দিয়েছে সেই ধরনের রান্নাবান্না। আর আমার শ্বশুর আব্বাজান বলেছে যে বৌমাকে সব কিছু রান্না করে খাওয়াতে, কারণ আমি আমার বাবার বাড়ি থেকে সরাসরি ঢাকায় যাব আর আমার শ্বশুর বাড়িতে যাওয়া হবে না। আর সেজন্য মা সকালবেলা উঠে শুরু করে দিয়েছে। সঙ্গে ননদও কিন্তু কম না, আমার ননদে হচ্ছে সকল গুণে গুণান্বিত। আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম না, তার গুণের প্রশংসা করে বা বলে কোনো শেষ করতে পারবো না। আর এই তো দেখতে পাচ্ছেন বাহারি ধরনের নকশি পিঠা বানাচ্ছে আমার ননদ। আসলে সে অনেক কিছুই পারে, শুধু এই পিঠা বানানো না, অনেক গুণ আছে তার মধ্যে। তো আমাকে বলল যে ভাবি আপনাকে আমি আজকে পিঠা বানিয়ে খাওয়াবো। আমি বলছি হায় হায়, আমাকে তোমরা আজকে এত কিছু খাওয়াচ্ছ, আমি তো বাড়ি যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছি। আমি সকাল সকাল একটু ভাত খাবো কি না খাবো, আর সেটার জন্য এত কিছু করতে হবে। তা আমার শ্বশুর আব্বাজান বলেছিল যে না, তুমি যেহেতু আসবে না তোমাকে সব কিছু খাইয়েই পাঠিয়ে দিতে হবে। আমি পোলাও কিন্তু একদমই পছন্দ করি না, আর একটু জার্নি করতে গেলে আমার কাছে পোলাও মাংস এইসব খাবার দাবারগুলো একটু আমি অ্যাভয়েড করি। কিন্তু কে শোনে কার কথা, বাবা তো না খেতেই হবে। তো এই তো সকালবেলা উঠেই দেখি যে মা সব কিছু রেডি করে নিয়েছে আর আমিও একটু মাকে হেল্প করে নিচ্ছি। আর এইদিকে আমার ননদ বিভিন্ন ধরনের নকশি পিঠা বানিয়েছে, আর পিঠাগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো পিঠাগুলো বানিয়ে দিয়েছে আর আমি একটা চুলাতে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর একটাতে গরু মাংস উঠিয়ে দিয়েছি। আসলে পিঠাগুলো যে ডোটা তৈরি করেছে সেটাতে ময়দা আর হচ্ছে 3টা ডিম দিয়েছে, সঙ্গে চিনি দেওয়ার পর ডোটা সুন্দর করে করে নেওয়ার পরে বিভিন্নভাবে নকশা করে পিঠাগুলো বানিয়েছে। পিঠাগুলো নিয়ে একটা ফুল রেসিপি অন্য একটা ভিডিওতে আমি ইনশাল্লাহ দিব। তবে তার অনেক কিছু সে জানে এবং রান্নাবান্না অনেক কিছু, আসলে আমার সময় হয়নি যে শুধুমাত্র ওর ভিডিওগুলো করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো এক সময় যদি আল্লাহ কখনো সময় ও সুযোগ দেয়। আমি 2 হাত দিয়ে 2 পাশে রান্না করতেছিলাম। আসলে বাড়ির সবাই তখন ব্যস্ত অন্য অন্য আদার্স কাজ করতেছিল, আর আমি ভাবতেছিলাম যে যত তাড়াতাড়ি রান্নাবান্না খাওয়া দাওয়ার কাজটা শেষ হবে আমি তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। আমার তো খাওয়া দাওয়ার প্রতি কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আসলে বাবা মা তো আমাকে ছাড়বেই না, কি একটু হলেও খেতে হবে। এইদিকে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল খেতে। আর হচ্ছে এইদিকে গরু মাংসটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে, তারপরে আমি পোলাও রান্না করার জন্য গরম পানি করে নিয়েছিলাম, সেই পানিটা একটু দিয়ে ঝোল করে নিয়েছি, আর সঙ্গে আমি এখন পোলাও করে নিচ্ছি। আমার পিঠা ভাজা কমপ্লিট, একটা চুলাতে আমি মাংসটা দিয়েছি আর এই পাশেরটাতে আমি পোলাও রান্না করে নিই। আমার শ্বশুরবাড়িতে সবাই পোলাও খুব একটা পছন্দ করে না, কিন্তু ওই যে অনেক সময় থাকে না, অনেক কিছু মেনটেন করার বিষয়টা থাকে, তখন পোলাও রান্না করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি সবাই সাদা ভাতটা অনেক বেশি পছন্দ করে। আসলে মন থেকে মানুষ কোনো কিছু চাইলে সেটা মনে হয় মিলে যায়। কারণ আমি ছোটোবেলা থেকে পোলাওটা একদমই পছন্দ করি না, আর আমার আব্বু আম্মু ভীষণ পছন্দ করে। তো আব্বু আম্মু বলতো যে না জানি কোন বাড়িতে তোমার বিয়ে শাদী হবে, দেখবে যে সবাই পোলাও পছন্দ করে, তুমি পছন্দ করো না।
তখন কেমন হবে। তখন আমি বলতাম যে আব্বু দেখিও যদি কখনো কপালে থাকে এমনও তো হতে পারে যে আমার শ্বশুরবাড়ি কেউ পোলাও পছন্দ করে না। আসলেই সেটা সত্যি হয়েছে, কেউ পোলাও অতটা বেশি পছন্দ করে না। অনেক সময় ফর্মালিটিস মেনটেন করার জন্য রান্না করতে হয় বা খেতেও হয়, কিন্তু কম তেল দিয়ে একটু রান্না করলে খাওয়া যায়। তো যাই হোক, পোলাওটাতে আমি কম তেল দিয়ে একটু আদা বাটা আর জিরা দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে পোলাওয়ের চালটাকে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর আসলে আমি বাটার দিতে ভুলে গিয়েছিলাম, তা মা একটু বাটার দিয়ে দিল, তারপরে এটা দমে রেখে দিয়েছি। আর এদিকে আমার গরু মাংস রান্নাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন একটু নেড়ে চেড়ে পোলাওটাকে ঢাকনা দিয়ে দিব। পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছিল আর তেলটা কম হয়েছে, কারণ আমরা এরকম খেতেই বেশি পছন্দ করি। বেশি তেল বা মশলা টশলা হলে আমার কাছে পোলাও একদমই ভালো লাগে না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।